আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। দুটো ব্যাখ্যা, একটি হলো সাংসারিক জীবনের ব্যাখ্যা, আরেকটি হলো সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের ব্যাখ্যা। সাংসারিক জীবনের ব্যাখ্যা কি? আতাআর রাজুলু যাওজাতাহু, সাংসারিক জীবনের ব্যাখ্যা হলো একজন স্বামী তার স্ত্রীর কথায় উঠ বস করবে। স্ত্রী যা বলে স্বামী তাই শুনবে। স্ত্রীর কথার বাইরে স্বামী যাবে না। স্ত্রীর কথা অনুযায়ী ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক রাখবে অথবা রাখবে না, টাকা দিবে অথবা দিবে না, তার বাড়িতে যাবে অথবা যাবে না। স্ত্রীর কথায় স্বামী মায়ের সাথে সম্পর্ক রাখবে বা রাখবে না, বাবা মাকে নির্যাতন করবে বা করবে না। এক কথায় স্ত্রীর প্রভাবে প্রভাবান্বিত হবে, স্ত্রীর আনুগত্য করবে স্বামী সাংসারিক পারিবারিক জীবনে। এভাবে সে বন্দী হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। বর্তমানে আছে না? আছে। কিছু কিছু ভাইয়ের সংসারে হয়তো নাই। আমি আমার জীবনে এবং আমার পরিবারে যাদেরকে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আমাদের ফ্যামিলিতে এইসব নাই। বাকি আমার মুসল্লি ভক্তবৃন্দ শ্রোতাবৃন্দ তাদের অনেক মাসআলা, সাংসারিক জীবনের অনেক অশান্তির কথা পরামর্শের জন্য ব্যক্ত করে আমার কাছে। আমি তখন উপলব্ধি করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরেই এইরকম সমস্যা বিদ্যমান। স্বামী বেচারা তার স্ত্রীর কাছে জিম্মি হয়ে আছে, তার কথা ছাড়া সে কিছুই করতে পারে না। এইভাবে স্ত্রীর কথায় সে তার আত্মীয় স্বজনের সাথে অনেক অন্যায় আচরণ করে বসে, অনেক অধিকার ক্ষুণ্ণ করে বসে। আছে কি নাই? এটা কিয়ামতের আলামত। সাবধান, আপনি আর আমি যেন অন্তত সেই আলামতটি হয়ে না যাই। আল্লাহর নবী এরপরে বলছেন, এখানে এই হাদিসের এই অংশের সামাজিক রাষ্ট্রীয় ব্যাখ্যা হলো পুরুষরা সমাজের রাষ্ট্রের নারীদের পিছনে ঘুরবে, সমাজের রাষ্ট্রের নারীদের আনুগত্য করে চলবে। সমাজ রাষ্ট্র নারীরা চালাবে, পুরুষ তার পিছনে পিছনে ঘুর ঘুর করবে, তার অধীনস্থ হয়ে চলবে। বুঝে থাকলে বলুন, আমাদের বাংলাদেশে এই আলামতটা আছে কি নাই? আদালতে যাবেন আপনি, নারী বিচারক দেখবেন, পুলিশে নারী অফিসার আছে। ঠিক তেমনি করে রাজনৈতিক অঙ্গনে নারী লিডার আছে, রাষ্ট্রীয় অঙ্গনে নারী নেত্রী লিডার আছে। তো আজকে পুরুষরা নারীদেরকে আনুগত্য করেই চলতে হচ্ছে। আল্লাহর নবী বলছেন এটা কিয়ামতের আলামত। এই পুরুষ জাতির জন্য এটা হতভাগা হওয়ার লক্ষণ। আমরা হতভাগা, আমিও এই হতভাগার কাতারে পড়ে গেছি। কিচ্ছু করার নাই, কারণ আমি তো আর নেতৃত্ব দিতে যাব না রাষ্ট্রের সমাজের। আমি আমার মেম্বারের নেতৃত্ব দিব, আমার মেহরাবের নেতৃত্ব দেব। এতটুকুন আমার দায়িত্ব। মুসল্লিদের নেতৃত্ব আমি দেব ধর্মীয় অঙ্গনে, যেন তারা অন্যায় না করে, ধর্মের বিরুদ্ধে না চলে, সঠিক ধর্ম যেন পালন করতে পারে। কিন্তু আমি তো সামাজিক রাজনৈতিক অঙ্গনে খবরদারি করতে পারি না, সেই সক্ষমতা আমার নেই। আমি বাধ্য তাদের আনুগত্য করতে। আমি বাধ্য আদালতে গেলে বিচারপতি, মহিলা বিচারপতির রায় মেনে নিতে এবং তাকে সম্মান জানিয়ে কথা বলতে। এটা আমি বাধ্য। পেয়ারে হাজিরিন, পরিবেশটা এমন হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন ঠিক তাই আজকে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন ভূখণ্ডেই এই পরিবেশ আছে।